মিঠি এবং কৃষাণুর ঝগড়া থামাতে গিয়ে এবার বিপদে পড়ল নতুন কাকু। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মিঠি তার বান্ধবীদের নিয়ে কলেজে দাঁড়িয়ে আছে। তখনই ওইখানে কৃষাণু চলে আসে। কৃষাণুকে দেখে মিঠি রাগান্বিত হয়ে যায়। তার বান্ধবীদের সামনে কৃষাণুকে অনেক অপমান করতে থাকে। তখন কৃষাণু মিঠিকে বলে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ মিঠি, আমি কিন্তু তোমার থেকে বয়সে বড়। তুমি তোমার বন্ধুদের সাথে এভাবে কথা বলো নাকি? যেভাবে আমার সাথে কথা বলো, তোমার আচরণ না একদম ঠিকঠাক মনে হচ্ছে না। এদিকে মিঠি বলে, তোমাকে না আমার বিষয়ে ভাবতে হবে না, বন্ধুদের সামনে তুমি আমাকে অপমান করার কথা বলছো। তখন কৃষাণ বলে, অপমান সেটা তো এখনও করিনি। তুমি যদি আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করার চেষ্টা করো না, এক্ষুনি তোমাকে টানতে টানতে গাড়িতে নিয়ে যাব। তখন বলে, তুমি আমাকে কেন নিয়ে যাবে গাড়িতে টান দিয়ে? কৃষাণু বলে, কি আর করব, বাড়িতে নিয়ে যাব, সেটা তো তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো। মিঠির বন্ধুরা তখন বলে, তাহলে তোরা থাক, আমরা বরং যাই। এই বলে তার বন্ধুরা এখান থেকে চলে যায়। মিঠি তখন বলে, তুমি কিন্তু এটা ঠিক করলে না, আমার বন্ধুদের সামনে আমাকে এভাবে অপমান কেন করলে? কৃষাণু তখন বলে, অপমান তোমাকে? আমি তো তোমাকে কোনো অপমান করিনি, উল্টো তুমিই আমাকে অপমান করেছ। তুমি নাকি আমাকে চিনো না। মিঠি তখন বলে, সত্যি তো বলছি, আমি কি তোমাকে চিনি? কৃষাণু বলে, হ্যাঁ একদম পুরোপুরি চিনো না, ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু এতটাও তো চেনা নয়। তুমি তো একটু হলেও আমাকে চিনো, তোমাদের বাড়িতে দুবার গিয়েছি, তার মধ্যে কি তুমি আমাকে চিনবে না? অবশ্যই চেনার কথা। আমাকে কেন শুধু শুধু অপমান করছো? শোনো, তোমাকে না একটা কথা বলছি, তোমার প্রতি না বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার নেই। আমি এখানে দিয়ে যাচ্ছিলাম তোমাদের বাড়ির দিকে, তাই ভাবলাম তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। দেখছিলাম তুমি ফুচকা খাচ্ছিলে, এর জন্য অপেক্ষা করছিলাম। মিঠি তখন বলে, কে বলেছে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে? আমি এমনি চলে যেতে পারবো, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, কোনো শৃঙ্খিত করার চেষ্টা করো না। কৃষাণু তখন বলে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি বাচ্চা একটা মেয়ে, তোমাকে একটু টেক কেয়ার করতে হবে না? দেখো, আমি ভাবলাম তোমাকে একটু বাজিয়ে দেখি, তোমার আসল চালচলন আচার আচরণগুলো না আমি ঠিক করতে পারি কিনা, কিন্তু তুমি যে ব্যবহার করছো আমার সঙ্গে, আমার মনে হচ্ছে না আমি তোমাকে ঠিক করতে পারবো। তোমার আসলে না মাথায় মনে হয় একটু তার কাটা আছে। এ কথা শোনার পর তো মিঠি আরও রেগে যায়, বলছে, শাট আপ, আর কোনো কথা বলো না। আমার ব্যাপারে এত কথা বল তোমাকে কে বলেছে? কোনো কথা বলতে হবে না, আজকে আমি বাড়িতে গিয়ে নতুন কাকুকে সবটাই বলবো তুমি আমার পিছনে লেগে গিয়েছো। তখন কৃষাণু বলে, তুমি নতুন কাকুকে বলতেই পারো, আমার এতে কোনো কিছু হবে না, কোনো যায় আসে না মিঠি, কিন্তু একটা তো কারণ আছে যে কারণে আমি তোমার পিছনে লেগেছি। তবে হ্যাঁ, আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করছি না। তখন মিঠিও বলে, সরো, তুমি সাইড দাও, আমি চলে যাব। তখন কৃষাণ বলে, কোথায় যাচ্ছ? তোমার জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, তোমার অপমান সহ্য করলাম তোমার বন্ধুদের সামনে, আর তুমি এখন চলে যাবে? কোথাও যেতে পারবে না, তোমাকে নিয়ে যেতেই হবে, এটা আমার নতুন স্যারের আদেশ, তার কথা তো আমি ফেলতে পারি না। স্বতন্ত্র স্যার আমার একজন আইডিয়াল, তার কথা আমাকে মনে রাখতেই হবে। অথচ দেখো, তোমাকে না আমার দেখলে বড্ড মায়া হয় জানো তো, তুমি যেন কোন ধরনের মানুষ। তোমাকে ভেবেছিলাম নিজের মতো করে একটু ঠিকঠাক করে নিব, কিন্তু তোমার মুখ দেখে সেটা মনে হচ্ছে না। তখন মিঠি বলে, আমাকে তোমার মতো করে ঠিক করে নিবে? তোমার মতলবটা কি বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে এখানে কে আসতে বলেছে? নতুন কাকু আসতে বলেছে? তখন কৃষাণু বলে, শোনো, সব প্রশ্ন উত্তর না আমি দিতে বাধ্য নই, আমার দিকটা না বিবেচনা করো। আমি এমন কোনো ছেলে নই যে তোমার পিছনে পিছনে ঘুরবো, কোনো না কোনো কারণ রয়েছে, সেজন্যই তো তোমাকে নিয়ে এসেছি। মিঠি তখন বলে, সে কারণটা তুমি বাসায় গিয়ে বলবে, তাই না? এখন কিছুই বলা যাবে না। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তখন কিষাণ বলে, আচ্ছা বলছি শোনো, আসলে স্বতন্ত্র স্যার না একটা প্রস্তাব দিয়েছিল, বলেছিল আমাদের মেয়েটাকে বিয়ে করা যায় কিনা। আমি তার স্বতন্ত্র স্যারের কথা ফেলতে পারি না, তাই একটু বাজিয়ে দেখলাম তোমাকে। তোমার এত রাগ, আর তাছাড়া তোমার মাথার সমস্যাগুলো আমি ঠিক করতে পারি কিনা তাই একটু কথা বলে দেখলাম, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে তোমার কোনো কিছু ঠিক করা যাবে না মিঠি। তখন বলে, তোমাকে কথা কে বলছে? হ্যাঁ, তুমি কি করে ভাবলে তোমার মতো একটা ছেলের সঙ্গে আমি সম্পর্কে জড়াবো? কৃষাণু তখন বলে, তোমার কি মনে হয় আমিও তোমার সঙ্গে জড়াবো? তোমার প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি না তোমাকে বিয়েও করতে চাই না। তুমি গিয়ে সরাসরি বলে দিবে, তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হবে।
একথা শোনার পর মিঠি আরও রেগে যায়। তখন মিঠি বাড়ি চলে আসে আর মিঠির এই রাগ দেখে সকলে ভীষণ চমকে ওঠে। মিঠিকে সকলে প্রশ্ন করে, কি ব্যাপার মিঠিমা, এরকম রাগ করছিস কেন? কিছুই তো বুঝতে পারছি না। তখন কৃষাণু বলে, আমি সবটা বলছি। আসলে না, ও আমার সঙ্গে সিনক্রেট করেছে, ওকে আমি কিছু কথা বলেছি, সেজন্য ও রাগ হয়েছে। এটা আমার কোনো দোষ নেই। মিঠি তখন বলে, নতুন কাকু ওনাকে কোনো প্রস্তাব দিয়েছো? এটা তুমি কেন করলে? আর তাছাড়া আমার বিদেশ চলে যাওয়ার সময় এসেছে, আমার কাছে অফার রয়েছে। তোমরা কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই? তোমরা কেন আমার বিয়ে নিয়ে এভাবে উঠে পড়ে লেগেছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। নতুন তখন বলে, মিঠিমা এভাবে কেন বলছিস? আমি একটা প্রস্তাব দিয়েছি মাত্র। কিষান ভালো ছেলে, ভদ্র ছেলে, তাকে কি একটা প্রস্তাব দেওয়া যায় না? এখন তোরা ডিসাইড করবি, তোদের ব্যক্তিগত ব্যাপার। তখন মিঠি বলে, কোনোদিন সম্ভব না। তুমি কি করে ভাবলে? আজকে রাস্তার মধ্যেও আমার সঙ্গে সিনক্রেট করেছে, তুমি সেটা জানো? আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে। আমার বেশ রাগ হয়েছিল, কিন্তু বন্ধুদের সামনে কিছুই বলতে পারছিলাম না। তখন নতুন বলে, দেখ মিঠি, আমি শুধু একটা প্রস্তাব দিয়েছি, এখন তুই যদি রাজি না হস তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা তাকে জোর করব না। একটা প্রস্তাব দিতে কি পারি না? ও খুব ভালো ছেলে, আর তুইও তো খুব ভালো একটা মেধাবী মেয়ে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি। আর রাগ তো থাকবেই, তাই না? মিঠু তখন বলে, আমাকে না জেনে এরকম কথা কেন বলবে? আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন নতুন বলে, এরকম কথা বলতে নেই। কৃষাণু কি হয়েছে? কোনো কিছু কি হয়েছে নাকি? কৃষাণু তখন বলে, আসলে ছাড়ো, রাগ হয়েছে দুইটা কারণে। তখন বুবলাই বলে, আচ্ছা মিঠি, তুই কি এভাবে ছাড়া কথা বলতে পারিস না? তুই কি সব জায়গায় এভাবে রেগে রেগে কথা বলিস নাকি? তোর অ্যাটিটিউডটা না সবসময় এরকমই। তখন কৃষাণু বলে, আসলে স্যার, আমি না রাস্তাতে আপনাদের বাড়ির দিকে আসছিলাম, একই রাস্তাতে হঠাৎ করে আমি তাকে দেখতে পাই, ওর বন্ধুদের সঙ্গে ফুচকা খাচ্ছে, তাই ভাবলাম ওকে সঙ্গে করে নিয়ে আসি। ও আর বন্ধুদের সঙ্গে কথা বলছে, আমি তো আর চিনি না। ওইখানে আমিও এটা প্রমাণ করে দিয়েছি যে ওকেও আমি চিনি না, আর এটা থেকে একটু মন খারাপ হয়েছে। প্রথমে ওর সম্মানটা নষ্ট হয়েছে, দ্বিতীয়ত ওকে আমি কেন প্রস্তাব দিলাম? এখন আপনি বলেছেন বলেই তো আমি প্রস্তাবটা দিয়েছি। এই কারণে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। এখন বলুন আমার দোষটা কোথায়? আমি কি দোষ করেছি? আমি যেহেতু এখান থেকেই আসছিলাম, ভাবলাম ওকে সঙ্গে করে নিয়ে যাই, আর এটা বলে দিয়ে রেগে একদম আগুন। আমাকে তো কম অসম্মান করেনি, আমাকে তো সকালের সামনে অসম্মান করেছে। কই, আমি তো কাউকে কিছু বলিনি। আর হ্যাঁ, ওর আচরণগুলো না একটু অন্যরকম স্যার, ওর বিহেভগুলো না ঠিক করতে হবে। আমি ভেবেছিলাম হয়তো বা ঠিক করতে পারবো। এদিকে অয়নিব তখন বলে, শুনো মিঠি, আমি একটা কথা বলছি, কৃষাণুর মতো মানুষ হয় না। কৃষাণুকে কিন্তু আমার বড্ড পছন্দ, ডাক্তার মানুষ। আমার তো ব্লকেজ এক পাশে, আমার তো হার্টে ব্লকেজ রয়েছে। আমি কিছুদিনের মধ্যে ওর চেম্বারে যাব। অসুস্থ না, আমার অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। তখন কৃষাণু বলে, হ্যাঁ অবশ্যই আপনি যাবেন, যে কোনো সময় আসতে পারেন। কুর্চি তখন বলে, এই শোনো, বারবার না অসুস্থতার কথা বলবে না। আমি কি কম চেষ্টা করেছি? তুমি যাচ্ছ না কেন ডক্টরের কাছে? ডক্টরের কাছে যাবে বলে তো যাওয়াই হয়নি। 1% ব্লকেজ, এটা নিয়ে পড়ে রয়েছো। সে বারবার আমার সামনে অসুস্থতার কথা বলবে না, একদম ভালো লাগে না। তখন অয়নদীপ বলে, আমি কি ইচ্ছে করে কথাগুলো বলেছি নাকি? আর আমি কি বানিয়ে বানিয়ে রোগের কথা বলছি? এটা তুমি কোন ধরনের কথা বলছো? একদম ভালো লাগে না। অন্যদিকে বড় ঠাম্মি সকালের সামনে বলে উঠে, হ্যাঁ রে মিঠি, একটা কথা বলছি, ছেলেটা না বড্ড আমার পছন্দ হয়েছে, সকলের পছন্দ হয়েছে। তুই একবার ভেবে দেখিস, ছেলেটা কিন্তু ভদ্র, অনেক ভদ্র। কিন্তু ছেলেটা তোকে পছন্দ করবে কিনা সেটা তো আমার জানা নেই। তুই তো দেখতে এত সুন্দরী নস। এ কথা শোনার পর নতুন হাসতে থাকে। বাবির আসলে মনোযোগ দিয়ে কার সঙ্গে জানি কথা বলছিল। তখনই মিটিল ভীষণ রেগে যায় বাবলির উপর। বাবিলের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার বাবিল, তুমি তো এমন ছিলে না, হঠাৎ করে এমন হয়ে গেলে কেন? আমরা এখানে কথা বলছি আর তুমি কখন থেকে কার সাথে যেন ফোনে কথা বলেই যাচ্ছ। তখন বাবিল বলে, আচ্ছা ঠিক আছে, তো ফোনটা রেখে দিলাম। কেন, কি হয়েছে? তখন মিটিল বলে, না কিচ্ছু হয়নি, সকালে একসঙ্গে কথা বলছে, তুমি কোনো কথা বলছো না, কোনো ফিডব্যাক দিচ্ছ না। আমি যে তোমার সঙ্গে দেখা করতে এসেছি সেটাও কিন্তু তুমি ভুলে গিয়েছো। তখনই আবার বাবিল বলে, হ্যাঁ আমার একটা অফিসে কাজ রয়েছে, সে কাজের একটা মিটিং হচ্ছে, রিহার্সাল করতে হবে, সেখানে যেতে হবে আমাকে। মিঠিল তখন বলে, হ্যাঁ তা আমাকে আগেই বলতে পারতে, আমি না এখানে না আসতাম। আমাকে কেন আসতে হবে? তুমি কি সেটা বুঝো না? নাকি তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা থাকতে পারে না? বাবিল তখন বলে, হ্যাঁ। বাবিল তখন বলে, তুই তো যে কোনো সময় আসতে পারিস, তোকে কেন আবার বলতে হবে মিঠিল? মিঠিল তখন বলে, তুমি তো এখন অফিসে যাচ্ছ না, কোথায় যাচ্ছ? বাবিল তখন বলে, আমি অফিসে যাচ্ছি না ঠিক আছে, কিন্তু আমার অন্য জায়গায় কাজ আছে। তখন মিঠিল বলে গেলে ভালো হতো না? বাবিল বলে, কেন, তুই কি আমাকে ফলো করবি নাকি?
মিঠিল তখন বলে, আমার কোনো দরকার নেই, আমার ফলো করার না কোনো ইচ্ছা বরং মানসিকতা বা মন মানসিকতা কিছুই নেই, কিন্তু একবার বলে যাওয়া উচিত ছিল। কিন্তু একটা কথা, আসার সময় তোমার বন্ধুদের সঙ্গে আমার দেখা হয়েছে। সে কি রিয়েসেল নাকি? তার নাম কি রিয়েসেল নাকি কিছুদিনের জন্য বন্ধু? তখন আবার বাবিল বলে, হ্যাঁ রিয়েল বন্ধু। তো কি হয়েছে? অফিসে আমার অন্য কাজ থাকতে পারে, সেই কাজের জন্য আমি বের হচ্ছি। সব কথা কেন তোকে কৈফিয়ত দিতে হবে সেটাই তো বুঝতে পারি না। তখনই কমলিনী বলে, বাবিল এসব কী ধরনের কথা হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ আমরা সকালে এখানে কথা বলছি, তুই ফোনের মধ্যে ব্যস্ত। তখন বাবিল সকলের মাঝে রেগে গিয়ে বলে, আমি তোমাদের সঙ্গে কোথাও যেতে পারবো না, আমার অফিসে না কাজ রয়েছে, তোমরা ঘুরতে গেলে যাও। আমার না কিচ্ছু যায় আসে না। এদিকে মিঠি নতুনকে বলে, শোনো নতুন কাকু, আমি না তোমাকে একটা কথা বলছি, ওকে বলে দাও ফার্দার যেন ও আমার পিছনে না ঘুরে। অন্যদিকে সকলে প্ল্যান করতে থাকে কোথায় যাবে। তখন কিষাণু বলে, স্যার আপনারা না আমাদের বাড়িতে যেতে পারেন, আমাদের বাড়িটা না অনেক সুন্দর, আর আমিও আপনাদের সঙ্গে যেতে পারবো, আমার খুব ভালো লাগবে স্যার। তখন মিঠি যা শুনে রাগান্বিত হয়ে যায়, বলছে, নতুন কাকু একটা কথা না শুনে রাখো, ওর বাড়িতে যদি যাওয়ার চেষ্টা করো না তাহলে কিন্তু আমি যাব না, বলে দিলাম। তখন কিষাণ বলে, দেখলেন তো স্যার কীভাবে হুটহাট রেগে যায়, ওর মাথায় না প্রবলেম রয়েছে। আমি একটা প্রস্তাব দিয়েছি, এটা আপনারা যারা যেতেও পারেন নাও যেতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। যা শুনে মিঠি কৃষাণুর দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল আজকের নতুন আপডেট। পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।